হাই এভরিওয়ান, আশা করছি সবাই খুবই ভালো আছো। তো বেসিক্যালি এই কাঠফাটা গরমের জন্য আমরা কিন্তু একটু ভারী খাবার বা ভাজা পোড়াকে অ্যাভয়েড করে যাচ্ছিলাম। বাট 2-3 দিন বৃষ্টি হয়, ওয়েদার হয়ে গেছে একদমই চিল। তাই নিয়ে এসেছি একটা চেনা ডিশকে অনেক নতুন টুইস্টের সাথে তোমাদের কাছে, যেটা খেতে লাগবে দুর্দান্ত আর বানাতেও হবে মজাদার। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। এগ ডেভিল তো সবাই খেয়েছো, সে অনুষ্ঠান বাড়ি হোক, দোকান থেকে কিনে হোক বা বাড়িতে বানিয়ে। কিন্তু ম্যাঙ্গো এগ ডেভিল কি কখনো খেয়েছো? হ্যাঁ, আজকের রেসিপি হলো ম্যাঙ্গো এগ ডেভিল। আই থিঙ্ক ইউটিউবে আমি যে ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা। তো ম্যাঙ্গো এগ ডেভিল বানানোর জন্য প্রথমে নিয়ে নাও কাঁচা আম, কেটে ধুয়ে আমকে ঘষে নাও। এরপরে আম থেকে চিপে রসগুলো বাদ দিয়ে দাও, তাহলে বেশি টক লাগবে না এবং যখন আমরা মশলাটা তৈরি করব এগ ডেভিলে সেই সময় খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভাজাটাও ভালো হবে। দেন সেদ্ধ আলুকে এভাবে চটকে নাও, দিয়ে দাও কড়াইতে তেল, তাতে দিয়ে দাও পেঁয়াজ কুচি। চপের রেসিপি থেকে এগ ডেভিলের রেসিপি বা ম্যাঙ্গো এগ ডেভিলের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী হয়। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি পুরোপুরি রেসিপি দেখে বাড়িতে বানানোর পর আমার মতো তোমরাও বলবে বাহ কি দারুণ খেতে। দেন দিয়ে দিয়েছি চপড গার্লিক অ্যান্ড দিয়ে দেবো তারপরে জিঞ্জার। তো আদা রসুন দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে কী দেবো, দিয়ে দেবো গ্রিন চিলি। দেখো এখানে পেস্ট করে দিলেও হয়, তবে কুচি দিলে বেশি খেতে ভালো হয়। হালকা হালকা যখন মুখে পড়ে ঝালটা তখন বেশি খেতে ভালো লাগে। তবে তোমরা অ্যাকর্ডিং টু টেস্ট এখানে গোলমরিচের গুঁড়োও ইউজ করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তবে যেভাবে বলছি রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচা আম। দেখো আমটা কত সুন্দর ঝুড়ো ঝুড়ো, তার কারণ আমি চিপে রসটা ফেলে দিয়েছি। তাদের অতিরিক্ত কষ ভাব এবং টক ভাবটা কেটে যাবে এবং এই সময় যখন ভাজা করব তাড়াতাড়িও হবে এবং গায়ে লেগে যাবে না, মাখো মাখো হয়ে যাবে না। দেন দিয়ে দেবো আলু। সেদ্ধ আলুকে আগে থেকে চটকে নাও, তারপরে কড়াইতে দিয়ে ভালো করে কষাও। ম্যাঙ্গো এগ ডেভিল বানানোর জন্য বেশি কিছু মশলার প্রয়োজন নেই, প্রয়োজন খুবই বেসিক জিনিসের। তবে ঘরে না থাকলে আগে থেকেই কিন্তু মৌরিটা কিনে আনতে হবে, কারণ মৌরিটা সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে না। তো বেসিক্যালি এখানে আমরা অল্প নেড়ে চেড়ে নিলাম, তারপরে অ্যাড করছি সল্ট, দেন টার্মারিক, তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নাও। এইটুকু দেওয়ার পরে অ্যাড করে দেবো আমরা এখানে একটা ভাজা মশলা। তো আমি দেখিয়ে দিচ্ছি ভাজা মশলায় কী কী ইউজ করা হয়েছে। এই মশলাটা তোমরা একবার বানালে বারবার ইউজ করতে পারবে চপ সিঙ্গারা বানানোর জন্য। সেই জন্য দিয়ে দিয়েছি একটা গরম কড়াইতে শুকনো লঙ্কা, মৌরি, গোটা ধনে এবং গোটা জিরে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মিডিয়াম টু লো স্টিমে 1 থেকে 2 মিনিট টেলে নিলেই হয়ে যাবে মশলা। তো এই মশলাটাকে এবার মিক্সচারে গুঁড়ো করে নাও, বা তোমরা হেমন্দিস্তায় আধ ভাঙাও করে নিতে পারো। এই মশলাটা একবার বানিয়ে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখলে বারংবার ইউজ করতে পারবে। এরপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। একদম শেষে ধনেপাতাটা দিয়ে দিয়েছি, যাতে হালকা হালকা মুখে পড়লে ধনেপাতার টেস্টটা পুরোপুরি ফিল করা যায়। ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর নামিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা পাত্রে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, ডিমের ছোকলা ছুলে নিয়েছি। এরপরে মাঝখান থেকে কেটে নেব। দেখো অনুষ্ঠান বাড়িতে যখন ডিমের ডেভিল হয় তখন কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিমকে 4 পিস করে নিচ্ছে। তো আমরা এখানে কৃত্রিমই করবো না, আমরা হাফ ডিম দিয়েই করবো। আবার অনেকে দেখা যায় অনেক দোকানে যখন এগ ডেভিল বানায় পুরোপুরি আলুর পুরটা দিয়ে কভার করে দেয়, যাতে দেখতে বড় লাগে এবং বেশি দামে বিক্রি করতে পারে। তো সেই ক্ষেত্রে ডিমের টেস্টটা একটু হলেও কম পাওয়া যায়। সেই জন্য আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখো, আশা করি একবার খেলেই বারবার তোমাদের খেতে ইচ্ছে করবে, মুখে লেগে থাকবে এই টেস্ট। কিছুক্ষণ আগে যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়েছি। আচ্ছা, এবার আসি একটা বিতর্কিত কথায়। অনেকে বলে চপ বানানোর সময় হাতে তেল লাগিয়ে নেওয়াটা মাস্ট, বাট আমার মনে হয় যখন আমরা মশলাটা তৈরি করছি, কষাচ্ছি, তখন তো তেল ইউজই করছি এবং আমরা পরে যখন হাতে প্রেশার করব বা কোনো কাগজে রেখে কোনো চপ বানাবো তখন তো তাতে অটোমেটিক তেল লেগে যাচ্ছে। আচ্ছা, এরপরে মশলা ঠান্ডা হলে এরম গোল গোল টাইপ বা একটু লম্বাটে শেপ করে হাতে নিয়ে নাও। এরপর ডিমের সাথে জুড়ে দাও। মশলা হাতে নিয়ে ডিমের আরেক সাইডে লাগিয়ে চেপে চেপে ভালো করে ডিমের সাথে জুড়ে দেবো। এক সাইডে ডিম রাখছি, আরেক সাইডে রাখছি মশলা। তবে একটু হাতে চেপে করতে হবে, না হলে ডিম থেকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
তবে এর উপরও একটা কোটিং হবে যেহেতু খুব একটা সমস্যা নেই। তবে একবার দেখে নাও মা কীভাবে বানিয়ে নিচ্ছে। তো আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম যাতে তোমাদের বোরিং না লাগে, তো সেই জন্য তোমাদের দেখে একটু হেজি মনে হতে পারে, বাট তার নয়। তো ঠিক এরকম টাইপের আমরা বানিয়ে নিয়েছি। এবার কি করব, এক সাইডে কড়াইতে তেল গরম হতে দেবো। আচ্ছা, ডিমের ডিভিল কি কমপ্লিট তেলে দেওয়ার জন্য? না না, একদম নয়। আমি এখানে তেলটা গরম হতে সময় লাগবে তাই তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 6টা ডিমের ডেভিল বানাবো, সেই জন্য একটা ডিম যথেষ্ট। ডিমটাকে ফাটিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেবো লবণ। চাইলে তোমরা গোলমরিচের গুঁড়োও দিতে পারো, তবে আমার মনে হয় বেশি ঝালের প্রয়োজন নেই। দেন ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে একটা ডিমকে তুলবো, অর্থাৎ সিদ্ধ ডিম এবং আলু দিয়ে যে আমরা গোটা ডিমটা বানিয়েছি সেটাকে ডিমের মধ্যে চুয়াবো। উফ, সো কনফিউশন, ডিমের মধ্যে ডিম, তার মধ্যে ডিম। আচ্ছা যাই হোক, আশা করি আমি ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। ডিমের মধ্যে চুবিয়ে নিলাম, তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে কোট করব। এই ক্ষেত্রে আজকে আমি আর মা দুজনে মিলে ভিডিওটা শ্যুট করেছি, যাতে খুব মেসি না হয় সেটাও চেষ্টা করেছি। এই ধরনের খাবারগুলো বানাতে গেলে একটু মেসি হয়ে যায় টেবিল, সেই জন্য বিরক্তও লাগে বাড়িতে বানাতে। তবে বাড়িতে বানালে কি হয় জানো, ভালো তেলে ভালোভাবে হাইজেনিক ওয়েতে আমরা খাবার খেতে পারি, যাতে পেটের সমস্যা থেকে কিছুটা হলেও বিরত থাকতে পারি। তো কুড়েমি না করে বাড়িতে মাঝে মাঝে বানানো এগুলো প্রয়োজন, সেই জন্য আমাদের রেসিপিও দেখা প্রয়োজন। আর তোমরা রেসিপি দেখলে, কমেন্ট করলে আমরাও খুব উৎসাহিত হই, আমাদেরও ভালো লাগে। তো যাই হোক, এখানে আমরা ডিমের যে ডেভিলটা বানাচ্ছি সেটাকে ডাবল কোটিং করব। প্রথমে ডিমে চুয়াবো, বিস্কুটের গুঁড়ো চুয়াবো, আবার ডিমে চুয়াবো, আবার বিস্কুটের গুঁড়ো চুয়াবো, ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব, ডিমের একটা সুন্দর শেপ দিয়ে নেব। এরপরে কি করব আরও একটা দেখিয়ে দিই যদি তোমরা বুঝতে না পারো। সেই জন্য ডিমে চোবাচ্ছি, বিস্কুটের গুঁড়োয় দিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে লাগাচ্ছি। ফার্স্টে রোল 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 করে নিলাম যাতে হাতে ডিমের যে স্ল্যারিটা সেটা যাতে লেগে না যায়। দেন বিস্কুটের গুঁড়োয় লাগালাম, চামচ দিয়ে আবার ওকে স্নান করাচ্ছি ডিমের মধ্যে, এক ডব ডব। দেন আবার বিস্কুটের গুঁড়ো, ভালো করে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিই। চলো এবার দেওয়া হবে তেলে। বিস্কুটের গুঁড়ো কড়মড়ে থাকতে থাকতেই তেলে দিয়ে দেওয়া হোক। আচ্ছা, তোমরা যদি মনে করো আজকে বানাচ্ছ বেশি হয়ে গেছে, কাল খাবে বা দুদিন বাদে খাবে, সেই জন্য তোমরা এয়ারটাইট কন্টেনারে এইভাবে স্টোর করে রাখতে পারো। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে স্টিমটাকে মিডিয়াম করে দাও, যাতে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে না যায়। যেহেতু উপরে ব্রেড ক্রাম্বস দেওয়া, সেই জন্য একটু হালকাভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে অল্প কাসুন্দি আর স্যালাড কেটে সার্ভ করো বাড়ির সবাইকে গরম গরম। আর নিজেও বসে পড়ো টিভি দেখতে দেখতে সন্ধ্যার স্ন্যাক্সটাকে এনজয় করার জন্য। আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের কমেন্টস করে জানাও কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি।